আমাদের এই মসজিদে 12:15 থেকে তেলাওয়াত বাজবে। আমাদের এই মসজিদের সামন থেকে 12টা বাজার 10 মিনিট আগ থেকেই স্লোগানে পুরো এলাকা মুখরিত হবে ইনশাআল্লাহ। 31st নাইট নামের সমস্ত আকামের দোকানদারি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজকের কালেকশন হলো 31st নাইট প্রতিহত করার কালেকশন। প্রতিহত না, মাশাআল্লাহ পিছনে আছে ভাই, 50 জন লাগবে আমার। 12টা বাজার 10 মিনিট আগে বসেন। এবার আল্লাহ 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 তাআলা কবুল করুন। ডিসেম্বর মাসের আজকে 26 তারিখ। ডিসেম্বরের আজকে কয় তারিখ? 26 তারিখ। ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা বাজার সাথে সাথে দুনিয়াব্যাপী এখন নববর্ষকে বরণ উপলক্ষে একটা প্রোগ্রাম হয়। সেটাকে তারা নাম দিয়েছে 31st নাইট। তারা নাম দিয়েছে তারা, কিন্তু পালন করি আমরা। কেমন জানি দুনিয়াটায় আমরা মুসলিমরা অন্যটা গ্রহণ করতে বেশি উদ্গ্রীব থাকি, অন্যেরটা গ্রহণ করতে বেশি আগ্রহী থাকি। কেন যেন ইসলাম আমাদের তৈরিকৃত নয়, ইসলাম আল্লাহর নাজিলকৃত। পৃথিবীতে ইসলাম ছাড়া বাকি সব, বর্তমানে পৃথিবীতে ইসলাম ছাড়া বাকি সব মানুষের তৈরিকৃত। একমাত্র ইসলামই আল্লাহর নাজিলকৃত। এজন্য ইসলামে সংযোজন বিয়োজনের সুযোগ নেই। কারণ মানুষ যদি তৈরি করে তো মানুষের সরকার পরিবর্তনেই গঠনতন্ত্র পরিবর্তন হয়। যেহেতু ইসলাম আল্লাহ প্রদত্ত, এই জন্য সরকার, সময়, ভাষা, বর্ণ, অঞ্চল পরিবর্তনে ইসলামের কোনো কানুন পরিবর্তন হয় না, হওয়া সম্ভব না। যেহেতু পৃথিবীতে খ্রিস্ট ধর্মাবলম্বী অনেক রাষ্ট্র আছে, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন আছে, অন্যান্যরা তাদের ধর্মের নামেও অধর্মের নামেও দুনিয়ার নামেও বিভিন্ন কর্ম, বিভিন্ন পথপন্থা সময়ের ব্যবধানে পরিবর্তন করে। কিন্তু ইসলাম কখনোই পরিবর্তন হয় না, হওয়া সম্ভব না। হয়তোবা কেউ মনে মনে বলবেন যে ইসলামওয়ালারাও তো অনেক জায়গায় বিভিন্ন রঙে বিভিন্ন রূপে চলে। আফগানিস্তানে ইসলাম চলে কিভাবে, সৌদি আরবের ইসলাম চলতেছে কিভাবে, বাংলাদেশের ইসলাম চলতেছে কিভাবে, তাহলে ইসলাম পরিবর্তনশীল নয়, এটা কেমন কথা? ইসলামের মূল গ্রন্থ কোরআন। ইসলামের মূল গ্রন্থ কোরআন কে দিয়েছেন? যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে আজ 1500 বছর যেখানে নাজিল হয়েছে সেখান থেকে পৃথিবীর সর্বত্র এ কোরআনে পরিবর্তন হয়েছে? পরিবর্তন করা সম্ভব? তাহলে ইসলামও পরিবর্তন হয় না, ইসলামও পরিবর্তন সম্ভব নয়। আপনি যেটা দেখতেছেন সেটা ভিন্ন জিনিস। মুসলমান নাম দিলেই মুসলমান হয় না। আমি এখানে একটা জরিপ আপনাকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, পৃথিবীতে মানুষ ছিল 3 প্রকার। নবীজির ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ আছে 2 প্রকার। ভালো করে খেয়াল করলে বুঝবেন, না হলে আবার পেছে লেগে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন পৃথিবীতে মানুষ ছিল কয় প্রকার? 3 প্রকার, আলাদা আলাদা। নবীজির ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত মানুষ হয়ে গেছে 2 প্রকার।
নবীজির জীবদ্দশায় এক প্রকারের মানুষ ছিলেন মুসলমান, আরেক প্রকার মানুষ ছিলেন অমুসলমান, আরেক প্রকার মানুষ ছিলেন মুনাফিক। বলেন তো পৃথিবীতে মানুষ ছিল কয় প্রকার? এক, মুসলমান, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। কেন? আমাদের নবীজির জীবদ্দশায় কে কে মুনাফিক এটা আল্লাহর পক্ষ থেকে শনাক্ত করে নবীজির কাছে লিস্টি দেওয়া হয়েছিল। কিয়ামত পর্যন্ত আর কারো কপাল, চরিত্র, আচরণ, জীবন যাপনের নিয়ম পদ্ধতির আলোকে আল্লাহর পক্ষ থেকে মুনাফিক কারা এই ব্যাপারে লিস্টি থাকবে না, লিস্টি আসবে না, কোনো নাম দুনিয়াতে উল্লেখ হবে না। সুতরাং যারা মুনাফিক তারাও মুসলমান, যারা মুসলমান তারাও মুসলমান। সুতরাং এখন পৃথিবীতে মানুষ আছে দুই প্রকার, মুসলিম আর কাফের। মুসলিম আর কাফের। নবীজির যুগে মানুষ ছিল তিন প্রকার, মুসলিম, মুনাফিক, কাফের। যেহেতু মুনাফিকগুলো শনাক্ত করা ছিল সেহেতু ওটা একটা প্রকার ছিল। যেহেতু আজকে মুনাফিক শনাক্ত করা নয়, সেহেতু মুনাফিকরা মুসলিমের সাথে যুক্ত হয়ে গেছে। এরা মুনাফিক হলেও তাদের সাথে মুসলিমের মতো আচরণ করতে হবে। এরা মুনাফিক হলেও তাদের সাথে মুসলিমের মতো সামাজিকতা, ব্যবস্থাপনা এবং বিচারাচার সব কিছু তাদের সাথে মুসলিমের মতোই করতে হবে। তাহলে মুসলিম, অমুসলিম এই দুটো প্রকার এখন বিদ্যমান আছে। নবীজির যুগে ছিল মুসলিম, মুনাফিক, অমুসলিম। ও আল্লাহর বান্দাগণ, আজকে পৃথিবীতে যারা গরুর গোশত খায় তাদেরকে আমরা দেখতে মুসলিম মনে হলেও সত্যিকার অর্থে শতকরা 90% মুসলমান যারা আজকে অন্যের কাছে নিজের গর্দান বিক্রি করেছে, এরা দেখতে মুসলমান হলেও প্রকৃতপক্ষে মুনাফিক। কিন্তু আমি এটা জোর দাবি করে বলতেছি যে 90% মুনাফিক। দুঃখজনক হলো আমি আঙ্গুল তুলে ওনাকে বলতে পারবো না যে সে মুনাফিক। আমি পার্সেন্টেজ বর্ণনা দিতে পারবো কিন্তু কাউকে শনাক্ত করতে পারবো না। আমি দাবি করতে পারবো কিন্তু কাউকে শনাক্ত করতে পারবো না, কারণ এই শনাক্ত করে দেওয়ার দায়িত্ব আমার না, শনাক্তকরণের দায়িত্ব আমার না। কিন্তু পার্সেন্টেজ আমি কেন বলতে পারলাম? কোরআনে কারীমে সূরা বাকারার প্রথম 3টা অধ্যায়তে পরিচয় দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি কারা, এদের পরিচয় 5 আয়াত নাজিল হয়েছে। এরপরে কাফেরদের পরিচয় আসছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বেঈমানদের আলোচনা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, কাফেরদের আলোচনা হয়েছে। এরপর থেকে পুরো 2 পৃষ্ঠাব্যাপী মুনাফিকের বর্ণনা এসেছে। সুতরাং কোরআনে কারীমে বর্ণিত মুনাফিকের বর্ণনার আলোকে আমরা আঙ্গুল দিয়ে দিয়ে বলতে পারি এই চরিত্রের মানুষগুলো মুনাফিক, কিন্তু ইনি মুনাফিক বলতে পারি না, ইনি মুনাফিক বলতে পারি না, কিন্তু এই চরিত্রের মানুষগুলো মুনাফিক। কারণ চরিত্র কোরআনে আসছে। সূরা হজ্জের মধ্যে আল্লাহ চরিত্র উল্লেখ করেছেন, মুনাফিকের চরিত্র। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের চরিত্র এবং তাদের মূল ঠিকানা কোথায় হবে আলোচনা করেছেন। সুতরাং মুনাফিক একটা প্রকার, যেই প্রকারগুলো আসলে মুসলমানের রূপরেখা নিয়ে চলতে চেষ্টা করে, প্রকৃতপক্ষে তারা মুসলমান নয়, অমুসলমানদের সাথে রাতের আধারে লিয়াজু করে। দেখেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আর যখন তারা শয়তানদের সাথে সাক্ষাৎ করে, এখানে সাক্ষাৎ উদ্দেশ্য নয়, শয়তানদের সাথে রাতের আধারে একত্রিত হয়, লোক চোখের আড়ালে একত্রিত হয়। খালাও মানে নীরবে নিবৃতে একা একই ওদের সাথে মিটিং করে। ওয়াইদা লাকু, ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে, ওয়াইদা খালাও, বেঈমানদের সাথে যখন একান্ত হয়। 2 শব্দের বর্ণনা এবং অর্থ আলাদা। ইমানদারদের সাথে করে সাক্ষাৎ আর বেঈমানদের সাথে করে একান্তে মিটিং। ওয়াইদা খালাও, যখন এরা
দরজা লাগাইয়া একান্তে বসে, কালু ইন্না মাকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি। হুজুরগো লগে শুধু স্টেজে যাইয়া টুপি মাথায় দিয়া হুজুরগো পক্ষে এমনি কই আর কি, আসলে তো আমরা তো লগেই আছি। আপনারা কি বুঝতেছেন? হুজুরদের সাথে যাই মাঝে মধ্যে টুপি লাগাইয়া হুজুরদের পক্ষে কথা বলার জন্য, মূলত এখানে হুজুর হওয়ার জন্য যাই নাই। আমরা আছি তোমাদের সাথে, আমরা মসজিদে যাই ইল্লাল্লাহ কই এমনই, আসলে আমরা আছি উলু উলুর সাথে। এই জাতীয় লোক সমাজে আছে না নাই? পরিমাণে কম। আমি তো 90 বলছি, আমার মনে হয় 99.99% আছে। আমরা গরুর গোশত খাই, গরুর গোশত খাওয়ার জন্যে সময়ের ব্যবধানে আমরা শুয়োরের গোশতরে মজা পাই। আমরা তো মুসলমানদের ঈদগাহে যাই, মুসলমান পরিচয় না দিলে মুসলিম সমাজে বাস করব কিভাবে? এই জন্যে প্রকৃতপক্ষে আমরা পূজা আর রোজাকে একত্র করে মুসলমান থেকে খারেজ হতে চাই। আমরা তো মুসলমানদের আলেমদের বড় বড় মজমার মধ্যে টুপি লাগাইয়ে স্লোগান উঠাই, সত্যিকার অর্থে তাদেরকে নিজেদের মতো করে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্যে। আমরা তো টুপি ফেলে দিলেই তোমাদের সাথে আছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ইন্না মাআকুম, আমরা তো তোমাদের লাগেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা এই মুসলমানদেরকে নিয়ে একটু ঠাট্টা করি আর কি, মজাক করি আর কি, আমরা এদেরকে নিয়ে একটু মস্করা করি আর কি। এবার আপনারা বলেন তো, মুসলমান কেন অমুসলমানের কাতারে যাচ্ছি? কারণ আকৃতিতে মুসলমান হলেও প্রকৃতিতে মুসলমান নয়। যারাই ইসলাম নিয়ে সন্তুষ্ট তারাই সত্যিকার অর্থে মুসলমান। যারাই ইসলামের উপরে নিজের জীবনটাকে পূর্ণ নির্ধারণ করেছে তারাই প্রকৃতপক্ষে মুসলমান। যারা ইসলামের উপরে সন্তুষ্ট নন তারা আকৃতিতে মুসলমান, বাস্তবে তারা মুনাফিক। যারা মুসলমানের কার্যক্রমের উপরে নিজেকে সীমাবদ্ধ না করে অমুসলমানের কাজে নিজেদেরকে যুক্ত করে, তারা বাস্তবে আকৃতিতে মুসলমান হলেও বাস্তবে তারা মুনাফিক। দেখেন সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। ছাত্র ভাইরা আছেন, হারফুন মানে তরফুন, হারফ মানে তরফ। তাফসীরে জালালাইন আপনারা পড়েছেন। হারফ মানে তরফ, তরফ মানে কিনারা। এটা বুঝার জন্য আরো সহজ উদাহরণ বুঝেন। আমরা গত 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রবিরোধী ইসলাম বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মিছিল মিটিং করছি। ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলে আমরা মিছিল মিটিং করছি। এমনও লোক ছিলেন যারা মিছিলে না গেলে, মিটিংয়ে না গেলে মানুষ কি বলবে এজন্য যেতেন, কিন্তু যাওয়ার পরে এমন জায়গাটাকে তিনি শনাক্ত করতেন যে পুলিশের ধাওয়া দিলে কোন দিক দিয়ে পালান যায়। মানে আগের থেকেই এটা চারিদিকে তাকাইয়া চিপাটা রেডি রাখতেন, রেখে ওই জায়গার মধ্যে বসে এবার নারায়ে তাকবীর স্লোগান দিতেন। আর পুলিশের হুঁশিয়ার শুনলেই এবার পালাইবেন কোন দিক দিয়া, আগেই তো রাস্তা রেডি করা, ফুট করে হিসিবা দিয়ে দিতেন দৌড়। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। যারা এক কিনারায় দাঁড়াইয়া ইবাদত করে, যারা কিনারায় দাঁড়াইয়া নারায়ে তাকবীরের স্লোগান দেয়, যারা ওই চিপার আগেই রেডি কইরা সেই চিপার মুখে দাঁড়াইয়া স্লোগান দেয়, ফাইন আসাবাহু খাইরুন, যদি দেখে যে না কোনো পুলিশ টুলিশ আসে নাই, আজকের স্লোগানে আন্দোলনে আমরা বিজয়ী, তো ইতমাআন্না ফি কলবি, হ্যাঁ একেবারে হাত উঠাইয়া বলে আমরাই করেছি, আমরাই করেছি, আমরাই করেছি। ছাত্র জনতা জীবন দিয়েছে, আপনারাই করেছেন, সমস্ত মাস্টার মাইন্ডগুলো আপনারাই নিয়ে যাবেন, এটাই হলো নিয়ম। যদি টিক্কা যায় তাহলে কয় আমরাই করেছি, আর টিকার সম্ভাবনা নাই তো ফখরুল সাহেব বলে এই আন্দোলনে আমরা নাই। মানে টিকে গেলে আমরাই করছি, যদি না টিকে তাতে গর্দান আমারটা বাঁচাইতে হইব, যদি না টিকি তাহলে তো গর্দান বাঁচাইতে হইব। এই জন্য আগের থেকে কয় এই আন্দোলনে আমরা নাই। এরপরে যখন পড়ে গেছে এবার আমরাই আছি। মাস্টার মাইন্ড ওই লন্ডন থেকে, মাস্টার মাইন্ড সৌদি আরব থেকে, কে মাস্টার মাইন্ড দুবাইওয়ালা, কে মাস্টার মাইন্ড ওই উত্তর পাড়াওয়ালা। কি আশ্চর্য কথা, যে গুলি খাইছে হ্যাঁ মাস্টার মাইন্ড না, যে ললিপপ চুষছে হ্যাঁ মাস্টার মাইন্ড। আজীব দুনিয়া। ওই যে আল্লাহ কয়ে দিছে তো সূরা হজ্জের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তো, ফাইন আসাবাহু খাইরুন, হাসিনা পয়রা গেলে
ইতমাআন্না ফি কলবি, দুই হাত তুলে কয় আমরাই করেছি। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, আর বিপদের সম্ভাবনা দেখলে ইনকালাবা আলা ওয়াজহি, লেজ থুইয়া লুঙ্গি ফালাইয়া পলায়। এটা কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে আয়াত নাজিল করছে। ২০২৪ সালে কারা আইব কারা যাইব, এখন কারা মাস্টার মাইন্ড হবো, কারা আবার পেছনে পড়ে যাবে, আল্লাহ নাজিল করে রাখছে। ওই যে বেটা স্লোগান দেওয়ার সময়, আন্দোলনের সময় আগে রাস্তায় উঠা চেক করে চিপা কোনটা আছে, কোন ফাঁকে দিয়ে পালান যায়। ফাইন আসাবাহু খাইরুন, যদি কোনো ভালো কিছু হয় তাহলে তার চিপা ধরার দরকার নেই, ফাল দিয়ে সামনে এসে কয় আমরাই করেছি। চেহারা দেখা যায় নাই, এখন যখন জিততে গেছে সবার আগে হের চেহারা। ওয়াইন আসাবাহু ফিতনাতুন, আর যখন কোনো সমস্যা দেখা যায় ইনকালাবা আলা ওয়াজহি, ওই যে আগের থেকে রেডি রাখছে চিপা, হেন্দা পালায়। এদের নাম মুনাফেক। বলেন এদের নাম মুনাফেক। বলেন এদের নাম। সমাজের মধ্যে এই প্রকৃতির, এই চরিত্রের মানুষ খুব কম। আমরা 10 জনে মিলে বেশি করলে যদ্দূর বেশি হইব, এর চেয়েও বেশি। এবার আপনারা বলেন, যারা মুসলমান হয়ে ইসলাম নিয়ে সন্তুষ্ট না, যারা মুসলমান হয়ে ইসলামের উপরে নিজের জীবনকে মজবুত রাখে না, তাদের পরিচয় বলেন তাদের পরিচয় মুনাফিক। সুতরাং আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আবার বলছি হে ঈমানওয়ালারা, যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বন্ধু কিভাবে হয়? বন্ধুর প্রকৃত রূপরেখা কি? বন্ধু আই লাভ ইউ দ্বারা বন্ধু হয় না। তুই আজকে থেকে আমার দোস্ত, এই কথার দ্বারা দোস্ত হয় না। দোস্ত প্রকৃতপক্ষে ওই দোস্তের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে হয়। দোস্তের চিন্তাকে নিজের চিন্তা বানানোর মাধ্যমে বন্ধুত্ব হয়। দোস্তের চরিত্রের মতো করে নিজের চরিত্র সাজানোর মাধ্যমে দোস্ত হয়। দোস্তের জীবনাচারের মতো করে জীবন পরিচালনা করলে দোস্তি হয়। দোস্তের রুচিতে নিজের রুচি সাজানোর নাম দোস্তি, আরেকজনের রুচিতে নিজের রুচি সাজানোর নাম দোস্তি। আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদের রুচিতে তোমার রুচি সাজাইও না। ইহুদি এবং খ্রিস্টানদের চিন্তায় তোমার চিন্তাকে তুমি সাজাইও না। ইহুদি খ্রিস্টানদের জীবনাচরণের মতো তোমার জীবনকে সাজাইও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেন বাদুহুম আউলিয়া বাদ, তারা এক গ্রুপ অন্য গ্রুপের বন্ধু। ইহুদি আর খ্রিস্টান এক গ্রুপ অন্য গ্রুপের কি? জোরে কোন কি? বন্ধু। তো আমাদেরকেও বন্ধু হওয়া লাগবে কিনা? আমাদেরও তো বন্ধু হওয়া লাগবে, আমাদেরও বন্ধু হওয়া লাগবে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের বন্ধু হলেন আল্লাহ। বলেন ঈমানওয়ালাদের ওলি কে? সূরা বারাআতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে যতক্ষণ না আল্লাহ তাআলা জানবেন তোমাদের কারা কারা যুদ্ধ করেছ, জিহাদ করেছ, এবং কারা আল্লাহ, আল্লাহর রাসূল এবং ঈমানদারদের ছাড়া অন্যকে বন্ধু বানিয়েছ। কারা তোমরা আল্লাহ, আল্লাহর রাসূল এবং ঈমানদারদের ছাড়া অন্যকে বন্ধু বানিয়েছ, যতক্ষণ এই কথা আমি জানবো না ততক্ষণ তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। এবার বলেন সূরা বাকারার আয়াতে মুসলমানদের বন্ধু, ঈমানদারদের বন্ধু হবেন কে?
সূরা তাওবার আয়াতে ইমানদারদের বন্ধু হবেন আল্লাহ, আল্লাহর রাসূল আর ইমানদাররা। ওয়ালাল মুমিনিনা, মুমিনরা ছাড়া আর কে তাদের বন্ধু আছে আমি দেখতে চাই। খোদার কসম, আমি চরমনাইয়ের পীর সাহেবের সাথে বন্ধুত্ব রাখি, লগে আবার হিন্দুদের লগেও খাতিল রাখি। আমি চরমনাইয়ের পীর সাহেবের সাথে বন্ধুত্ব রাখি, সাথে আবার ওই পশ্চিমাদের সাথেও খাতিল রাখি। খোদার কসম, আমার আল্লাহ বলেন আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন্তুত্রাকু, তোমাদের রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে? না না না, আল্লাহর কসম, আল্লাহ, আল্লাহর রাসূল আর ইমানদার ছাড়া অন্য কারোর সাথে তোমার সংযুক্তি থাকলে সেই সংযুক্তির বুঝা পড়া ছাড়া তোমারে ছাড় দেওয়া হবে না। তুই কোন কারণে এদিকে খাতিল রাখছিলি? কোন কারণে 30,000 টন ইলিশ মাছ ইন্ডিয়া পাঠাইছস? ক এটা বুঝা পড়া ছাড়া আল্লাহ তোমার ছাড়বে না। কোন কারণে তাদের মন্দিরে গিয়ে রোজার পূজা একাত্র করছো বলো? কোন কারণে তোমরা তাদের পূজার মধ্যে যাই শুভেচ্ছা জানিয়েছো বলো? কোন কারণে, কোন কারণে তাদের পূজা অনুষ্ঠানে যেতে পেরে তুমি আলহামদুলিল্লাহ পড়েছো বলো? ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার সম্পর্ক তাদের সাথে কোন সূত্রে এটা আবিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত মালিকের আদালত থেকে তুমি মুক্তি পাবা না। বুঝতেছেন নি আপনারা? মুক্তি পাওয়া যাবে না। গত 15 বছর আমরা হাসরের ময়দানের তামাশা দেখেছি। আওয়ামী লীগের আমলে হাসরের ময়দানের তামাশা দেখেছি। এই লোকেরা আমি আমার দলে যুক্ত করব বা একটা চাকরি দেব, ওনার আব্বা কি করতেন, তার দাদা কোন দল করতেন, তার ভাই কোটা করতেন, তার চাচা কোনটা করতেন, তার শ্বশুর বাড়িওয়ালারা কোন দল করে, ওর ভাতিজার ঘরের ভাই শ্বশুরওয়ালারা কি কাজ করে, কোন দল করে। যদি কোনো সূত্রে জামাত বিএনপি পাইতাম তাহলে আমরা হেরে না চাকরি বাকরি দেওয়া যাব না। 14 পুরুষের সম্পর্ক যদি আওয়ামী লীগের সাথে, তাহলে তার হেনে চাকরি দেওয়া হবে। কিয়ামতের ময়দানে 14 পুরুষের খবর নিয়ে তোমার সূত্র যদি কাফেরের সাথে থাকে তাহলে খবর তোমার খবর আছে। তাহলে আল্লাহ তাআলা বুঝাপড়া কইরা তারপরে ছাড়বে। এই তোমার দাদার বাপে যুদ্ধের বছর কেন পাকিস্তানের পক্ষ নিয়েছে, সুতরাং তুমি রাজাকার। তোমার দাদার বাপের ভাই কেন পাকিস্তানের পক্ষ নিয়েছে, তুমি রাজাকার। এই যে সূত্র আবিষ্কার কইরা আমারে রাজাকার বানাইছেন, এই যে টুপি আর দাড়ি গায়ে দেওয়ার কারণে আমার রাজাকার বানাইছেন, এই সূত্র দিয়ে আপনি আমার যেভাবে আটকিয়েছেন ওই একই সূত্রতে আল্লাহ তাআলা আপনাকে আটকাবেন। ওয়ালাল মুমিনিনা ওয়ালা রাসূল ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, তুমি আল্লাহ, আল্লাহ রাসূল এবং ঈমানদার ছাড়া বাকি কোন সূত্রে কার সাথে সম্পর্ক রাখছো এটা আবিষ্কার করা ছাড়া আন্তুত রাখু, তুমি কি মনে করেছো তোমার ছেড়ে দেওয়া হবে? না না। কোন সূত্রে কোন জায়গায় তোর দাদার বাপে আওয়ামী লীগ করছে ক? কোন সূত্রে কোন দাদার বাপে কুফরি করছে ক? সুতরাং আমার আপনার আমাদের সম্পর্ক হবে একমাত্র ইমানদারের সাথে, আমার বন্ধুত্ব হবে ইমানদারের সাথে, আমার জীবন আচার হবে ইমানদারের মতো, আমার আকৃতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমি চলতে হবে আল্লাহ, আল্লাহ রাসূলের দেখানো পথ পন্থা মতো। এর বিপরীতে গেলেই আমি আটকে যাব। বাদুহুম আউলিয়া ও বাদ, কাফেররা এক গ্রুপ অন্য গ্রুপের বন্ধু। সুতরাং কোন কাফের মুশরিকের আয়োজনে মুসলমান যুক্ত হওয়া, জোরে বলেন, হারাম। কাফেরের আকৃতিতে মুসলমান আকৃতি ধারণ করা হারাম। আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারাই তাদের আকৃতি ধারণ করবে, ফাহুয়া মিনহুম, তাদেরকেই তাদের আকৃতির তাদের দলে অন্তর্ভুক্ত গণ্য করা হবে। আপনারা বলেন তো, সাধারণত টাকনুর নিচে কাপড় পরিধান করে কারা? কাফেররা। সাধারণত টাকনুর নিচে কাপড় পরিধান করে কারা? কাফেররা। এবার আল্লাহ যদি বলেন এই টাকনুর নিচে কাপড় পরিহিত সবাই আলাদা হও, কারণ এই আলামত কাফেরের। টাকনুর নিচে কাপড় পরিধেয় মানুষরা আলাদা হও কেন? কারণ টাকনুর নিচে কাপড় পরে কাফেররা। আপনারা বলেন তো, আমরা কি আল্লাহ আমরা তো কাফের না, আল্লাহ আমরা তো কাফের না, আল্লাহ কি কাফের আর কাফের না এই প্রশ্নে আলাদা হতে বলেছেন, না টাকনুর নিচে কাপড় আছে আর না এর মধ্যে প্রশ্নে আলাদা হতে বলেছেন? সুতরাং যেই আমলের দ্বারা আলাদা হতে বলেছেন তার বিপরীতে কোনো প্রশ্নের জবাব সেখানে চলবে না, কোনো প্রশ্নের জবাব সেখানে চলবে না।
কোনো প্রশ্নের জবাব সেখানে চলবে না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের মতো করে জীবন সাজিয়েছ তোমাকে তাদেরই দলে অন্তর্ভুক্ত গণ্য করা হবে। হায় হায় রে, নবীজি বলেন আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসে তাকে তারই সাথে গণ্য করা হবে। যে যাকে ভালোবাসে তাকে তারই সাথে গণ্য করা হবে। হিসাবটা মিলান তো ভাই, আমি কাকে বন্ধু মনে করছি, আমি আমার জীবনকে কার মতো করে সাজিয়েছি, কাদের তৈরি করা প্রোগ্রামে আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি। আপনার কাছে কি মনে হয় সূরা ফাতিহা জবানে আসে না, একই জবান দিয়ে আল্লাহর কুফরি আলফাজ কেন আসবে? সূরা ফাতিহা আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ আসে না, মন্দিরে গিয়ে উলু উলু কেন আসবে? কেন আসবে? এজন্য কোনো মুসলমানের কোনো অবস্থাতেই কোনো কাফেরের কোনো ধরনের প্রোগ্রামে সম্পৃক্ততা জায়েজ নেই, হারাম। এখন আপনাকে এখানে একটা কথা মনে রাখতে হবে, কেউ যদি আমার সামনে কোনো অন্যায় করে আমার দায়িত্ব কি? কেউ যদি আমার সামনে কোনো অন্যায়তে লিপ্ত হয় তো আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব তিনটা। আমার ক্ষমতার পরিপ্রেক্ষিতে আমার দায়িত্ব তিনটা। আমার ক্ষমতার পরিপ্রেক্ষিতে আমার দায়িত্ব কয়টা? তিনটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের কেউ অন্যায় হতে দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন সেটাকে হাত দ্বারা চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। বাধা দেয় এ কথা না, পাল্টিয়ে দেয়। খুব ভালো করে বুঝেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো অন্যায় হতে দেখে সে যেন সেই অন্যায় কাজকে পরিবর্তন করে দেয়। আমাদের উস্তাদ আল্লামা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, বর্তমান ভারতবর্ষের আমিরুল হিন্দ আল্লামা আরশাদ মাদানী, আমি তিরমিজি শরীফ পড়েছি হুজুরের কাছে হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন এই হাদিস বর্ণনার সময়, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু, নবীজি বলেছেন চেঞ্জ করো, ফালইয়ামনাহু, তাকে বাধা দাও। এই কথা নবীজি বলেন নাই, নবীজি বলেছেন এটাকে পাল্টিয়ে দাও, এটাকে রূপ চেঞ্জ করে দাও, এটার আকৃতিকে ওই একই কাজ দিয়ে ভিন্ন আকৃতির কাজ সারায় দাও। আমি দুটো উদাহরণ দেই আমার জীবনের, আমাদের উস্তাদ থেকে আমরা শিখেছি। 2012 সালে সম্ভবত 11 তারিখ আমি কক্সবাজারের পেকুয়াতে প্রোগ্রামে যাচ্ছিলাম। ওই দিন পরের দিন হরতাল ছিল। আমার সাথে এক মাওলানা ছিলেন, মুফতি মুজিবুল হক ফরাইজি সাহেব, দুইজন। আমরা যেহেতু পরের দিন হরতাল, ফেনী মহিপাল থেকে স্টার লাইনে বাসে উঠছি, গাড়ি নাই, একেবারে লাস্ট ট্রিপ। আলোচনা করছি, পরে বললেন যে একটা পিকনিকের গাড়ি আছে, ছেলেমেয়েরা স্কুল কলেজের ছেলেমেয়েরা ভাড়া নিছে, দেখি দুই একটা সিট পাওয়া যায় কিনা। ওদের সাথে আলাপ করে আমাদেরকে 2 সিট দেওয়া হলো, একেবারে পেছনের ডান পাশে। আমরা মহিপাল থেকে যখন গাড়িটা রওনা দিল, আমার মনে হয় 1 মিনিট গিয়ে সারে নেই, হেল্পার গাড়ির লাইট অফ করে দিল। আর সামনের সাইডে বসা লোকগুলো, এই যে ইয়াং ছেলেরা, ছাত্রছাত্রীরা, এরা গান গাওয়া শুরু করলো, লাফিয়ে নেচে নেচে গান গাইতে শুরু করলো। পুরা গাড়ির জানালা বন্ধ, শীতকাল, খুব বিকট আওয়াজে দলবদ্ধভাবে তারা গান গাইতেছে। মুজিবুল হক ফরাইজি সাহেব আমাকে বলতেছে, এদেরকে একটু নসিহত করেন। আমি বললাম যে নসিহত করতে গেলে যদি হিতে বিপরীত হয়, যদি ওনারা বলে যে আমাদের ভাড়া করা গাড়িতে আপনারা উঠছেন কেন, উঠতে দিছিতেই তো বেশি, এরপরে যদি এরা কয় যে আমগুলোকে আপনি যাওয়ান লাগতো না, আমরা গান গামো, আপনারা পারলে বয়ে থাকেন আর নাহলে নেমে যান, এ কথা করলে তো যাওয়াও হইব না, ইজ্জত থাকবে না। সুতরাং নসিহত তসিহতের দরকার নেই, ওরা কতক্ষণ গাইব, এরপরে আস্তে ক্লান্ত হয়ে থেমে যাবে।
আমি এই কথা বলে চুপচাপ বসে রয়েছি, পিছনে আর মনে হয় যাত্রী ছিল, এরা একেবারে নীরব, কিছু বলার নাই, শোয়ার নাই, সহ্য করার মতো নাই। এমনভাবে ওরা একের পর এক সিরিয়াল ধরে একটা গান শুরু করে, এটা শেষ হলে ওই আরেকটা এদিক থেকে শুরু করে, শেষ করলে এদিক থেকে আরেকটা শুরু করে, এইভাবে প্রায় 1.5 ঘন্টা অথবা আরও কম বেশ সময় পার হওয়ার পরে আমি ফরাইজ সাহেবরে বললাম যে ভাই আমার একটু জায়গা দেন। কই যাবেন? আমি দেখি কি করা যায়। পরে আমি গেলাম, গিয়ে ওদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। দিয়ে থামে না, আবার দিছি আসসালামু আলাইকুম, থামে না, এদিক দিয়ে আবার দিছি আসসালামু আলাইকুম, পরে থামছে। 3 বার সালাম দেওয়ার পরে আরও থামছে। যখন লাস্টের সালামটা সবাই শুনলো, থেমে আমার দিকে তাকাইলো। পরে আমি বললাম যে ভাই এতক্ষণ তো আপনারা গাইছেন, এবার আমার একটু গাইবার সুযোগ দিবেন। জিগাইতেছে কি গাইবেন? একটু কোরআন শরীফ পড়ুন। একজনে টাস করে পড়েন। স্টারলাইন গাড়ি খুব স্পিডে চলে, আপনারা জানেন। এই যে সামান রাখার যে তাক, এই তাকের মধ্যে বাবা হাত দিয়ে ধরে আমি ওখানে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করেছি। মোটামুটি 1 পারা সমান তেলাওয়াত করছি। এই যে ওরা ঠান্ডা হয়েছে, ঠান্ডা ঠান্ডা, পুরো গাড়ি ঠান্ডা, আমিও ক্লান্ত, 1:30 বেজে গেছে রাতের। পরে বললাম যে ভাই রাত অনেক হয়ে গেছে, একটু ঘুমান। আইসা সিটের মধ্যে বসছি, পুরা গাড়ি আলাদা এক রকমের পরিবেশ তৈরি হয়ে গেছে। কিরে কোথা থেকে কোথায় চলে আসলো পরিবেশটা? চকরিয়ার আগে একটা হোটেল আছে, হোটেল মিডওয়েইন। ওখানে নামার পরে সবাই শুধু আমাদের দিকে তাকাইতেছে, কারণ এই রাজাকার তো আমরা দুজনে, আর কেউ নাই, শুধু তাকায় তাকায়। পরে দেখি একজনে পানি দিয়ে আসছে, কৌজুর একটু পানি পইরা দেন, যুবকরা একটু পানি পইরা দেন। আমার বলার উদ্দেশ্য হলো আমাদের ওস্তাদ থেকে আমরা শিখেছি ফালইউগাইয়িরহু। আমি চাই যদি বলতাম তো ন চলবে না মিয়া গান, একরকম হইতো। আমি পরিবেশটাকে চেঞ্জ করে বললাম যে আপনারা গান গাইতেছেন, আমরা এটাকে তেলাওয়াতের রূপ দিয়ে দিই। আমার মাদ্রাসা মাদানীনগর, এর 1 বছর বা 2 বছর পরে রাতের 9টা থেকে আমরা রাতের 9টার দিকে নামাজ পড়ি। একদম রাতের শুরু থেকেই ওখানে গান বাজনা শুরু করছে। ওখানে একটা গায়ে হলুদের অনুষ্ঠান হবে মাদ্রাসার কাছাকাছি অল্প দূরে। এশার নামাজ পড়ে ছাত্রদেরকে বললাম যে আমি এমনি এমনি একটা ঘটনা ঘটাইছি, আজকে তোমরা ঘটাইবা, পরিবেশ আমি করে দেবো, তোমরা কাজ করবা, তেলাওয়াত করতে পারবা। কে চোখ বন্ধ করবা তো চোখ খুলবা না, 1 ঘন্টা তেলাওয়াত করে নেবা। পরে মোহাম্মদ আলী নামে এক ছেলে, ওর বাড়ি হলো সেই রাজশাহীর দিকে, সে বলতেছে হুজুর আমি তেলাওয়াত করতে পারবো। একজন শিক্ষক আছেন মুফতি আনাস, এখন 2500 মাদ্রাসায় করছেন, উনি আমার মাদ্রাসার শিক্ষক। ওনার বললাম যে আপনি আধা ঘন্টা মুনাজাত দিতে পারবেন? জি পারবো। মুনাজাত ধরবেন, চোখ বন্ধ করে চলতে থাকবে, তাকাবেনও না, যে কী হয় দেখা যাক। আমি গেলাম, যাইয়া ছাত্রদেরকে শিক্ষকরা নিয়ে গেলাম, যাই বললাম যে আমার, গিয়ে দেখি যে আমার ইলেকট্রিকের কাজ টাজ করে যে ওই ওখানে মাইকের অপারেটর, ওর নাম হলো সুমন ভাই। আরে সুমন ভাই, এত সুন্দর আয়োজন, বিয়ের অনুষ্ঠান, আমরা যদি একটু তেলাওয়াত দিয়ে একটু সাজাই দিই, আমার মনে হয় প্রোগ্রামটা আরও করে মানে প্রাণবন্ত হবে, বরকতময় হবে, দেন না, ওনাদের সাথে একটু আলাপ করেন। তো বিয়ে অনুষ্ঠানে যারা, ওদের সাথে আলাপ করলো, করার পরে কয় যে আমরা তো মেমোরি কার্ড দিয়ে গান বাজাইতেছি, মাইক তো নেই। আমার মাদ্রাসার থেকে মাইক এনে সেটের মধ্যে লাগাইয়া মোহাম্মদ আলীর কলাম দিয়ে শুরু করো। আল্লাহ সাক্ষী, মোহাম্মদ আলী তেলাওয়াত করলেন, মুফতি আনাস ভাই মুনাজাত করলেন। আমি এদেরকে ফিল্ড তৈরি করে দিয়ে মাদানীনগর মাদ্রাসার গেটে বসে বসে লোকজনের সাথে গল্প করতেছি। আমাকে আজকে একটা নাটক সাজাই আইছি। 11:30 পর্যন্ত আমাদের এরা তেলাওয়াত আর মুনাজাত দিয়ে শেষ করছেন। এরপরে আমরা মাদ্রাসায় এসে ঘুমায় পড়ছি। ওইদিকে কিসের গান আর কিসের কি, আস্তে করে সব ঠান্ডা হয়ে গেছে, অটোমেটিক ঠান্ডা। কারণ যেই সেটে যেই সাউন্ডে গান চলতো, ঠিক একই সেটে একই সাউন্ডে তেলাওয়াত চলেছে। আর যেখানে আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের তেলাওয়াত, সেখান থেকে অটোমেটিকলি শয়তানগুলো আস্তে সরে যায়। মেহেরবান আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা করেছি। সুতরাং আমি বলতে চাই, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যদি এমন কোনো কাজ হতে দেখো, তো প্রথম কাজ জিম্মাদারি হলো এটাকে হাত দিয়ে রূপ চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। আর যদি সেটা করতে না পারো, তাহলে অন্তত মুখে সেটা চেঞ্জ করার উপদেশ দাও, সেটা চেঞ্জ করার উপদেশ দাও। ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আর যদি সেটাও করতে না পারো, তাহলে অন্তরে অন্তরে এই গুনাহের কর্ম পরিবর্তন হয়ে সেখানে একটা সৎকর্ম চালু হোক, এটার কামনা করো। অন্তত এতটুকুন যদি থাকে, নবীজি বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান। তো এতটুকুনই হলো আমার ঈমানের অন্তত পরিমাণ। অন্তত পরিমাণ হলো আমার অন্তরে যদি এই কামনা থাকে যে এই গুনার কাজটা যদি শেষ হয়ে এখানে একটা নেক কাজ শুরু হতো,
যদি আমার শক্তি থাকে আমি মুখ দিয়ে বলবো ভাই এটা করো না ওটা করো, আর যদি আমার কাছে শক্তি থাকে আমি হাত দিয়েই সেটার চেঞ্জ করে মেমোরি কার্ড খুলে ফেলবো কিসের, গানের, লাগিয়ে দেবো তেলাওয়াতের। এতটুকুন যদি আমি করতে পারি তাহলে এটা আমার জিম্মাদারি আদায় হবে। এবার বলেন তো 31st নাইটে আমার দেশে গান বাজনা হয় কিনা, আতশবাজি হয় কিনা, বলেন না হয় কিনা? তাহলে এই মুহূর্তে আমরা এটাকে পরিবর্তন করার বুদ্ধি কি, এটা আমাদের চেঞ্জ করার দরকার আছে না নাই? আমি চাই আমার এই দনিয়া এলাকায় অন্তত আমার মসজিদের যতটুকুন এরিয়া আছে এতটুকুন এরিয়া থেকে আমরা 31st নাইট উপলক্ষে কোনো অ্যাক্টিভিটিস দেখতে চাই না, কোনো কর্ম হতে দিতে পারি না। প্রশ্ন হলো আমি যদি বাধা দেই মানুষ তো নীরব থাকবে না, মানুষ তো কিছু করতে চাইবে, তাহলে আমি বাধা দিলে সেই করতে চাওয়াটা কোন দিক যাবে? এজন্য নবীজি বাধা দিতে বলেন নাই, যেহেতু করতেই চায় তো তাদেরকে করতে দাও, কিন্তু করতে দিবা যে গানের পরিবর্তে তেলাওয়াত করিয়ে দাও, গানের পরিবর্তে গজল করিয়ে দাও। কারণ মানুষের যে ভিতরের যে চেতনা যে আমি করবই, তো করবই করলে বাধা দিলে তো যদি যদি ড্রেনে করে পানি যায়, ড্রেনের মাথা আটকে যায়, ড্রেন উপর দিয়া বয়ে যায়, সুতরাং ড্রেনের লাইন মতো চলতে দিলে আর উপর দিয়া বয়ে যায় না। আমার এই মুসলিম জাতিকে তাদের কৃতকর্ম যদি আমি বাধা দেই তাহলে এটা আরো ভীষণভাবে উপর দিয়ে বয়ে যাবে, পরিবেশ নষ্ট হবে। সুতরাং গতি রক্ষা করো, তাদেরকে ঠিক গতিপথে চলতে দাও, কিন্তু আগে যদি গান চলতো এখন গজল চালায় দাও, আগে যদি গান চলতো এখন তেলাওয়াত চালায় দাও, চলতে দাও। সুতরাং আমরা চাই যে আগামী 31st নাইটে 12টা 1 মিনিটে বাংলাদেশে যা কিছু হয়, আমার দনিয়া এলাকায় যা কিছু হয়, এগুলোকে আমরা পরিবর্তন করতে চাই, চেঞ্জ করতে চাই। করা বন্ধ হবে না, কিন্তু যেটা ওরা 31st নাইটের নামে করে সেটা পরিবর্তন হবে। কথা বলেন, আমরা পারবো তো ইনশাআল্লাহ? এখন আমি আপনাদের সামনে 2টা প্রস্তাবনা পেশ করব। এই 2 প্রস্তাবনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ 31st নাইট নামে কাফেরদের যে আয়োজন সেটা পরিবর্তন হয়ে কিছু একটা হবে। আমি কি প্রস্তাবনা পেশ করব? 1 নাম্বার, আমি 50 জন যুবক চাই, 50 জন যুবক যারা 12টা বাজার 10 মিনিট আগ থেকে 31st নাইটে 12টার 10 মিনিট আগ থেকে দনিয়া মসজিদের সামনে থেকে দনিয়া এলাকার এই মসজিদের এহাতা যতটুকুন এরিয়া যতটুকুন এতটুকুনের মধ্যে দীর্ঘ 40 মিনিট স্লোগানে মুখরিত করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর উঠাও, তোমার রবের তাকবীর উঠাও। গান গাওয়ার দ্বারা যদি মানুষের ঘুম নষ্ট হয়, স্লোগানের দ্বারাও মানুষের ঘুম নষ্ট হবে না। গান বাজনা ফুটানোর দ্বারা যদি মানুষের ঘুম নষ্ট না হয়, তাহলে তাকবীরের স্লোগানের দ্বারাও ঘুম নষ্ট হবে না। 50 জন লোক চাই যারা আমার দনিয়া মসজিদ থেকে আমার এরিয়ায় প্রত্যেকটা গলিতে গলিতে স্লোগানের আওয়াজ উঠাবে। তাহলে ইনশাআল্লাহ রাস্তাঘাটের সব 31st নাইট পালনকারী ইবলিসগুলো পালিয়ে যাবে। 2 নাম্বার 12টা বাজার 15 মিনিট আগ থেকে আমাদের দনিয়া মসজিদের একেবারে উঁচা মাইকে যেটা দিয়ে আওয়াজ বাজে, আজান বাজে, সেটা দিয়ে কোরআনের তেলাওয়াত বাজতে থাকবে। 12:15 থেকে 12:30 পর্যন্ত কোরআনের তেলাওয়াত বাজবে। আপনারা কেউ বাধা দিতে পারবেন না, কেউ আসবেন না, আসতে পারবেন না। আমাদের স্লোগানে কেউ বাধা দিতে পারবেন না, বাধা দিতে আসবেন না। আমাদের এই মসজিদে 12:15 থেকে তেলাওয়াত বাজবে। আমাদের এই মসজিদের সামন থেকে 12টা বাজার 10 মিনিট আগ থেকেই স্লোগানে পুরো এলাকা মুখরিত হবে ইনশাআল্লাহ। 31st নাইট নামের সমস্ত আকামের দোকানদারি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আমি বলবো, যারা দিলে দিলে তামান্না করতেছেন যে 31st নাইটে বোমা বানু ফুটামু, বাজি ফুটামু, এরপরে গান গাওমু, এরপরে আমরা কি বলে ডেকসেটে জোরে জোরে আওয়াজ দিয়ে ধুমাধুম লাফামু, এরকম যারা আছেন এমন 50 জন দাঁড়ান যারা ডিসেম্বরের 31 তারিখ রাত্রে মিছিলে অংশ নেবেন। 50 জন কারণ জসিম ভাই আগে আপনি থাকতে হইব। কারণ নাকি হ্যাঁ না স্লোগান দেব পক্ষে। কি গান বাজাবো? হ্যাঁ আমার সাথে। আর কে আছেন? জসিম ভাই 1 নাম্বার। 50 জন চাই, 50 জন। এই ভাই ওই যে একজন আসছে, মাশাআল্লাহ। দাঁড়ান ইনশাআল্লাহ। আরে দাঁড়ান না ভাই,
আজকের 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 কালেকশন হলো 31st নাইট প্রতিহত করার কালেকশন। প্রতিহত না, মাশাআল্লাহ পিছনে আছে ভাই, 50 জন লাগবে আমার। 12টা বাজার 10 মিনিট আগে বসেন। এবার আল্লাহ 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 তাআলা কবুল করুন। 12টা বাজার 10 মিনিট আগে আমরা এখান থেকে মিছিল নেব। যে কয়জন এখানে আমরা আজকে দাঁড়িয়েছি প্রত্যেকে আরও 2 জন করে তাশকিল করবো ইনশাআল্লাহ। বড় জামাত হবে আমাদের এই এলাকায়। 31st নাইটের কোনো আয়োজন হবে না। মসজিদের সভাপতি সাহেব এবং যারা দায়িত্বশীল আছেন, ইমাম সাহেব, সকলের কাছে আমার জোরালো অনুরোধ থাকবে, ওই দিন অন্তত আমাদেরকে 1.5 ঘন্টা মসজিদের মাইকে তেলাওয়াত করার সুযোগ দিবেন। আমাদের এই এলাকার মসজিদে রাতের 12টার 15 মিনিট আগে তেলাওয়াত হবে। কেন হবে আপনারা সবাই জানেন, অ্যানাউন্স করে করছি, মুখস্থ না, হঠাৎ না। তেলাওয়াত হবে মসজিদে, আর আমাদের জিকির হবে রাস্তায়। বলেন মসজিদে কি হবে? জিকির হবে কোথায়? রাস্তায়। যুবকদের দ্বারা রাস্তায় করব জিকির, আর মসজিদের মাইকের দ্বারা মসজিদে করব তেলাওয়াত। এই দুইয়ের মাধ্যমে আমার এই এলাকায় আমরা আমাদের 31st নাইটের কার্যক্রমের রূপ পরিবর্তন করব। আমরা কাউকে বাধা দেব না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমরা কাউকে বাধা দেব না, অটোমেটিক কি হবে? বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আয়োজন এই বছর 2025-26 সালে আমরা শুরু করব। আমরা চাই দুনিয়া এলাকায় যেন প্রতি বছর চলতে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা 31st নাইট সহ সমস্ত অন্যায় এবং নাজায়েজ কর্মকাণ্ডের সাথে আমাদেরকে যুক্ত হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন।